তার যখন কোনো দোষ না পাওয়ার কারণে তাকে আমার বাবার আরেকজন কলিগের বিরুদ্ধে তাকে মিথ্যে সাক্ষী দিতে বলছে। মিথ্যে সাক্ষী যখন সে দিতে অস্বীকার করছে তখন তাকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করে আমরা তখন বাবা যে কোথায় নিয়ে গেছে কিভাবে রাখছে আমরা কিন্তু জানতাম না। বিডিআর সদস্য আমি আসছি দূর দিনাজপুর থেকে আসছি। আজ শুধু আমরা ন্যায় পাই না, আমরা কোনো জায়গায় সম্মান পাই না। সেই সম্মানটা আমাদের স্থাপন করার জন্য আমি এত দূর থেকে আসছি। ফেরত দেওয়া এবং তাদেরকে যে তকমা, মিথ্যে তকমা, বিদ্রোহী তকমা যে দিছে, এই তকমা থেকে আমরা মুক্তি চাই। আমরা ইতিপূর্বে আমরা জেলা ভিত্তিক এবং ঢাকায় এসেও আমরা স্মারকলিপি জমা দিছি, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা থেকে আমরা কোনো মানে সায় পাইনি। তারা আমাদের সাথে কোনো বিচার যে একটা তদন্ত কমিশন তৈরি করছে, সেই তদন্ত কমিশনের মধ্যেও হাজার রকমের বৈষম্য। আমরা চাই যে বৈষম্যহীন এবং স্বাধীনভাবে যেন মানে বিচার তদন্ত কাজ চলমান রাখা হয়। এবং কালকে আমাদের যে বাবা চাচা যে জামিনের জন্য আছে, তারিখ আছে, সসম্মানে যেন তাদেরকে মুক্তি দেওয়া হয়। আর আমরা আজকে এখানে আসছি, এখান থেকে কোনো আমরা ফিডব্যাক না নিয়ে আমরা যাচ্ছি না। আমরা রাস্তায় আসছি, আমরা এখানে যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দেব। আমার বাবা হচ্ছে 2009 সালে জানুয়ারি মাসে ঢাকা পিলখানা জয়েন করে এবং জয়েন করার মধ্যে ফেব্রুয়ারি মাসের 25 তারিখে ঘটনা হয়। সেখানে বাবার আমার 1 মাসও হয়নি সেখানে জয়েন করা। সে তো সেই ডিপার্টমেন্ট মানে ওখানকার কিছু জানবে না, 1 মাসে সেটা সম্ভব না। আর সে আসছিল অ্যাটাস্টে, অন্য ব্যাটালিয়ন থেকে তাকে অ্যাটাস্টে পাঠানো হয়েছে এবং সে চাকরি ঘটনার পরেও সে 1.5 বছর চাকরি করছে। 1.5 বছর চাকরি করার পরে তার যখন কোনো দোষ না পাওয়ার কারণে তাকে আমার বাবার আরেকজন কলিগের বিরুদ্ধে তাকে মিথ্যে সাক্ষী দিতে বলছে। মিথ্যে সাক্ষী যখন সে দিতে অস্বীকার করছে তখন তাকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করে আমরা তখন বাবা যে কোথায় নিয়ে গেছে কিভাবে রাখছে আমরা কিন্তু জানতাম না। প্রায় আমরা 40-45 দিন পরে একজন কারারক্ষী আমাদেরকে ফোন দিয়ে বলে যে হলো আমার বাবাকে জেলখানায় করা হয়, কিন্তু আমরা তাকে দেখতেও পাই না। বিভিন্ন আমাদের মানে বাধা বিপত্তি ছিল। পরে আমরা যখন জানতে পারি যে আমার বাবা হয়, অ্যারেস্ট হওয়ার 1.5 বছর পরে আবার বিডিআর এর যে একটা আইন ছিল, পুরো এটা ফ্যাসিস্ট হাসিনার তৈরি করা একটা নিজস্ব আইন। তার মন মতো করে তার যেমন মনে চাইছে সে তেমন বিচার করছে। বিচার করে তখন আমার বাবাকে 7 বছর কারাদণ্ড দেয়। 7 বছর কারাদণ্ড দেওয়ার পরে আমাদের যে আমরা যে পার্সোনাল কোনো উকিল দিয়ে কথা বলবো সেরকম কোনো মানে আমাদের প্রসেস ছিল না। এই জন্য আমাদের যে বিচারটা করা হয়েছে এই বিচার বাতিল করে আমরা তদন্ত করুক, যদি যারা পূর্ণাঙ্গ দোষী তাদেরকে শাস্তির আওতায় আনুক, আর যারা নির্দোষ তাদের সম্মানটা, তাদের যে সম্মান সমাজের মধ্যে যে বিলীন ভাবে বসবাস করতেছে, কোথাও যায় তারা পরিচয়। এমনও আমাদের বিডিআর সদস্য আছে তারা রিক্সা চালায় জীবিকা নির্বাহ করতেছে, তারা রাজমিস্ত্রির কাজ করে। কেন তারা একটা দেশের মানে রক্ষক, তারা কেন আজকে এরকম মানবেতর জীবনযাপন করবে? তাদের পূর্ণাঙ্গ সম্মান আমরা ফেরত চাচ্ছি।